নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের বানিয়ে দেখাচ্ছি 1 প্যাকেট সুজি দিয়ে পুলি পিঠে। আসুন সুজির প্যাকেটটা কেটে নেব। দেখুন সুজিটা প্যাকেট থেকে ঢেলে নিয়েছি। দেখুন কড়াই গরম বসিয়ে দিয়েছি, সুজিটা ঢেলেও নিয়েছি। এখন নেড়ে চেড়ে নেব ভালো করে। ভাজবো না, শুধু সামান্য কাঁচা একটা গন্ধ ভাব থাকে, সেটাই একটু সামান্য নেড়ে চেড়ে নেব। হালকা সুজিটা গরম হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। এইভাবে করে নেড়ে নেব ভালো করে। চুলার আঁচটা কমিয়ে নেবেন, তাহলে ভালো হবে। আমি চুলার আঁচটা কমিয়ে নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে দেব। দেখুন কি সুন্দর জলটা টেনে গেছে। এখন চুলোটা বন্ধ করে দেবো গ্যাসের। এখন নামিয়ে নেব। দেখুন সুজির ডোটা কড়াইয়ের থেকে নামিয়ে নিয়েছি। এখন ভালো করে ঠান্ডা করে নেড়ে চেড়ে মেখে নেব। খুন্তি দিয়ে ভালো করে ঠান্ডা করে নেব নেড়ে চেড়ে। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে ভালো করে মেখে নেব। দেখুন আমার ডোটা মাখা হয়ে গেছে, কি সুন্দর। এখন একটু সামান্য তেল দিয়ে আর একটু মেখে নেব, সাদা তেল। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। দেখুন তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এখন ছোট ছোট করে ডোটার থেকে লেচি কেটে পুলি পিঠে তৈরি করে নেব। এরকমভাবে ছোট ছোট করে লেচি কেটে, এরকম ছোট ছোট লেচি কেটে নেব। দেখুন সবগুলো লেচি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, গোল করে নিয়েছি। এখন একে একে পিঠার আকারে তৈরি করে নেব এইভাবে করে। এই দেখুন দুধ দিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছি। আপনাদের যদি ক্ষীরের ভিডিওটা দেখতে ইচ্ছে করে তাহলে কমেন্ট করবেন।
এভাবে করে সবগুলো গড়ে নেব। দেখুন সবগুলো পিঠে একইভাবে গড়ে নিয়েছি। এখন পুলি পিঠাগুলো সেদ্ধ করে নেব, ভাপিয়ে নেব, সেটা এখন তেল মাখিয়ে নিচ্ছি ঝাঁঝরিটা। দেখুন বাটিতে, সেই ঝাঁঝরি বাটিটাতে পিঠেগুলো সাজিয়ে নিয়েছি। গরম জল বসিয়ে দিয়েছি আগে থেকে হাঁড়িতে। চলুন পিঠেটা সেদ্ধ বসিয়ে দিই। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। দেখুন এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে সবগুলো। এভাবে করেই সবগুলো সিদ্ধ করে নেব। দেখুন সবগুলো পিঠে হয়ে গেছে, আমি থালায় সাজিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।